আজকে আমরা শিখব সঠিকভাবে প্রতিবেদন লেখার নিয়ম। প্রতিবেদন কি? কোনো একটা নির্দিষ্ট বিষয় বা ঘটনার বিস্তারিত বর্ণনা, যা সাধারণত কর্তৃপক্ষ বা কমিশনের কাছে দেওয়া হয়। কর্তৃপক্ষ দুই ধরনের হয়ে থাকে, এক প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এক সংবাদ প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বলতে সাধারণত তোমার কলেজের কোনো একটা গ্রন্থাগারের সমস্যা এবং সমাধান তুমি সাধারণত কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারো। আর সংবাদ প্রতিবেদন সাধারণত তোমার ঢাকার একটি বড় একটি সমস্যা, ঢাকার যানজট বা ঢাকার সড়ক দুর্ঘটনা, এই ঘটনাগুলোকে তুমি একটা বিস্তারিতভাবে কমিশনার কাছে তুলে ধরতে পারো। এটি হলো তোমার প্রতিবেদন। এখন আসো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখার নিয়ম দেখো, প্রথমে তারিখ থাকতে হবে। তারিখ তুমি যে ডেটে লেখো ওই ডেটে দিতে পারো। কারণ আজকে আমি 25 এপ্রিল দিলাম 2026। বরাবর অধ্যক্ষ, যেহেতু প্রাতিষ্ঠানিকের প্রধান অধ্যক্ষ, সেহেতু অধ্যক্ষের কাছে দিতে হবে। সরকারি শহীদ ফরওয়ার্দী কলেজ, ঢাকা। এখানে তুমি তোমার কলেজের নাম দিয়ে দিবা এবং ঠিকানা দিয়ে দিবা। আর বিষয় কি বলা হয়েছে? কলেজ গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন লেখো। গ্রন্থাগার সম্পর্কে প্রতিবেদন, এই যে তুমি তোমার প্রতিবেদনটা শুরু করতে পারো। তারপর সূত্র দেওয়া, এই সূত্রটা কি? সূত্রটা হলো কোন নির্দেশে, কোন তথ্যের ভিত্তিতে তুমি এই প্রতিবেদনটা লিখতেছো। আর স্মারক নাম্বারটা কি? একটা রেফারেন্স নাম্বার, যেটা প্রতিটা প্রতিবেদকের সাথে থাকে। আমি দিলাম কি আশোক 3001 ক, তুমি তোমার মতন দিতে পারো। তুমি তোমার মতো যে কোনো একটা রেফারেন্স নাম্বার তৈরি করে দিয়ে দিতে পারো। মহোদয় দিয়ে শুরু করতে পারো বা জনক দিয়ে শুরু করতে পারো। আর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে সাধারণত শিরোনাম দেওয়া লাগে না। তুমি শুরু করবা, 2 পৃষ্ঠা লিখবা, লেখার পরে সর্বশেষে বিনীত প্রতিবেদক দিবা। দেওয়ার পরে এখানে তুমি তোমার নাম দিয়ে দেবে। তুমি তোমার নাম দিবা, আমি আমার নাম দিলাম, তুমি তোমার নাম দিবা। তারপরে এই প্রেরক আর পাঠকের একটা ঘর তুমি করে দিবে। এর সময় তো অনেক বই থাকে না, অনেক বই থাকে, তবে সঠিক নিয়ম হলো প্রেরক আর পাঠকের ঘর দিয়ে দেওয়া। প্রেরককে তুমি, আমি আমার নাম লিখলাম আর কলেজ লিখলাম। আর পাঠককে আমি যার কাছে পাঠাবো, আমার কলেজের অধ্যক্ষের কাছে পাঠাবো, অধ্যক্ষ আর তার কলেজের নামটা দিয়ে দিলাম। তারপরে আসো সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন লেখার জন্য তুমি এরকম 5টা ঘর করে নিবা। প্রথম ঘরে থাকবে তোমার প্রতিবেদনের প্রকৃতি। এই প্রতিবেদনটা কি? সংবাদ প্রতিবেদন বা অনেক বইয়ের দেখবা লেখা আছে তদন্ত প্রতিবেদন। আর প্রতিবেদকের নাম এখানে তুমি তোমার নিজের নাম দিবে, আমি আমার নিজের নাম দিয়েছি। তারপরে প্রতিবেদনের স্থান, এই প্রতিবেদনের স্থান বা সরেজমিনে, অনেক বই দেখবা সরেজমিনে তদন্তের স্থান। সরেজমিনে বলতে নিজে যে দেখে আসা, সরেজমিনে তদন্তের স্থান। তোমার বিষয় দিয়েছে যানজট একটি ভয়াবহ, এই শিরোনামে একটি কি প্রতিবেদন লেখো। এখন সবচেয়ে বেশি যানজট কোথায় হয়? আমি ধরো একটা অ্যাড্রেস উল্লেখ করে দিলাম, ঢাকার গুলিস্তানে সবচেয়ে বেশি যানজট হয়। তুমি একটা অ্যাড্রেস উল্লেখ করে দিবা যে যাত্রাবাড়ি চৌরাস্তায় বা যেখানে সবচেয়ে বেশি যানজট হয় সেই জায়গাটা এখানে উল্লেখ করে দিবা। তারপরে প্রতিবেদনের তৈরির সময়, বিকেল 5টা লিখেছিলাম তাই 5টা দিয়েছি, এখন তুমি যখন লিখবা তখন দিবা। আর প্রতিবেদন তৈরির তারিখ, এই তারিখটা যেদিন তুমি লিখবা ওই তারিখটা দিয়ে দিবা। তারপরে কি সংবাদপত্র প্রতিবেদনে কি একটা শিরোনাম দেওয়া লাগে, তোমাকে যে বিষয় লিখতে বলবো ওই বিষয়ে একটা শিরোনাম এখানে তুমি সুন্দর করে দিয়ে দিবা। তারপর তুমি প্রতিবেদন লিখে ফেলবা, 2 পৃষ্ঠার মতো লিখবা। লেখার পরে সেম ভাবে বিনীত প্রতিবেদক দিয়ে এখানে আমি আমার নিজের নাম দিয়েছি, তুমি তোমার নিজের নাম দিবা। এবং সর্বশেষ প্রেরক আর প্রাপকের ঘরটা দিয়ে দিবা। প্রেরককে তুমি, একটা আমি আমার নিজের নাম দিয়েছি এবং নিজের অ্যাড্রেস দিয়েছি। এবং প্রাপককে যার কাছে আমি পাঠাবো, অর্থাৎ যেহেতু সংবাদ প্রতিবেদন বা আমি কোনো কমিশনার কাছে পাঠাবো, তো পুলিশ কমিশনার, ট্রাফিক, ডিএমপি, দক্ষিণ, তুমি যার কাছে পাঠাতে চাও তার অ্যাড্রেস এখানে দিয়ে দিতে।